এইভাবে যে তোদেরকে বিদায় দিতে হবে কখনো ভাবতেও পারিনি। যাই হোক, ভালো থাকিস, তোরা যেখানে থাকিস ভালো থাকবি, অনেক দোয়া করি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমি ভালো নেই, আমার মনটা অনেক খারাপ। কিসের জন্য খারাপ সেটা বলতেছি, ভিডিওতে সে দেখতে দেখতে আপনারা সবাই বুঝে যাবেন। দুপুরে 1টা বাজে বাসা থেকে বের হয়ে গেলাম রাস্তায় যাওয়ার উদ্দেশ্যে। এটা কিন্তু রায়হানদের পুরান বাড়ি, আপনারা কিন্তু আগের ভিডিওতে দেখেছিলেন। রায়হানরা এখন আর এই জায়গায় থাকে না। এরপর চলে আসি রাস্তাতে এসে সবাইকে খুঁজতেছিলাম, কারণ একটু পরে একটা মহেন্দ্রক্ষণ শুরু হবে, সেই সময়ের জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। এই জায়গায় আমি, জিহাদ, রনি আর রানার ছোট ভাই ছিল। এদিকে রানা কিন্তু চলে আসে ব্যাগ ট্যাগ গুছে। আপনারা বুঝতেই পারতেছেন যে ইতিমধ্যে যে কিসের জন্য আজকে আমার মনটা খারাপ। ওরা আসলে চাকরিতে চলে যাবে, রানা আর রায়হান একসাথে। যাদের নিয়ে সবসময় হাসি তামাশা মেতে থাকতাম, আজকে তারাই আমাদেরকে ছেড়ে চলে যেতেছে সেই দূর ঢাকাতে। এদিকে রানা কিন্তু বমির ওষুধ খেয়ে নিতেছে, তার নাকি গাড়িতে উঠলে প্রেগনেন্সির সমস্যা হয়, মানে বমি বমি একটা ভাব আসে। রায়ান কিন্তু মন খারাপ করে একা একা দাঁড়ায় আসছিল। এদিকে বৃষ্টি নেমে যায়, বৃষ্টিগুলো দেখে মনে হইতেছিল, আমরা সবাই বলতেছিলাম যে এগুলো কিন্তু ওদেরই ভিতরকার একটা কান্না, বৃষ্টি হয়ে ঝরে উঠতেছে। সত্যি বলতে ওরা যে এইভাবে চলে যাবো, এদিকে কিন্তু আমাদেরও সবার মন খারাপ। মন খারাপের একটা কারণ আছে, ওরা কিন্তু আগে ভাগে চাকরিতে গেতেছে, তার মানে আগে ভাগে বিয়ে করে নিবে আমাদের আগেই। রানা রায়হান চলে যাওয়ার কারণে কিন্তু ওদের বাপ মা এবং কিছু আত্মীয় স্বজন আগে দিতে আসছে। এদিকে আমরা সবাই দাঁড়িয়ে আসলাম কখন বাস আসবে সেই জন্য। এদিকে বলতে বলতে বাসও চলে আসে। তুষার 3 বাসে টিকিট কাটছিল মূলত ওরা কোনাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। শুধু ওরা নয়, এছাড়া কিন্তু আমরা পিকনাবাসী সবাই কিন্তু ঢাকা যাতায়াতের জন্য এই তুষার 3 এন্টারপ্রাইজের বাসগুলোর উপরই ভরসা রাখি, কারণ এই বাসগুলো অনেক ভালো সুবিধা দিয়ে থাকে। এটা কিন্তু আমাদের পিকনার একটা গর্ব। ওরা দুজন বাসে উঠে পড়ে এবং বাসও ছেড়ে দেয়। সবসময় দোয়া করি ওদের জন্য, ওরা যেন ওদের নতুন কর্মজীবনে ভালোভাবে কাজ করতে পারে। এদিকে আমরা ওদেরকে বিদায় জানিয়ে আমরা নিজেদের মতো বাসায় চলে যাই।